আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই আইরিস রিফ্লেক্সের এই পার্টটা একটু তুমি রিডিং পড়ো, তারপর আমি এক্সপ্লেইন করি। Okay. The role of the iris is to control the amount of light entering the eye. By changing the size of the pupil, the iris contains two types of muscles. By changing the size of the pupil, the iris contains two types of muscles: circular muscles forming a ring shape in the iris, and radial muscles lie like the spokes of a wheel. In the bright light, the pupil is constricted, made smaller. This happens because the circular muscles contract and radial muscles relax. In dim light, the opposite happens. The radial muscles contract and the circular muscles relax, dilating, widening the pupil. আচ্ছা, কিছু বুঝছো? Means iris মানে চোখে, the iris contains two types of muscles, circular and radial. So when bright light is মানে in bright light, pupil constrict মানে কি? Made smaller. কনস্ট্রিক্ট মানে হচ্ছে কন্ট্রাক্ট। Oh, so it's made smaller, right? So যখন আমাদের চোখের মধ্যে বেশি bright light পড়ে, our pupils constrict. This happens because because of the muscles that contract and relax. আচ্ছা, let me explain you the thing. Do you see this diagram? Yeah. Now, in the eye, there are basically two type of muscles, the radial and the circular. এখন এখানে radial কোনটা, circular কোনটা, আমি দুইটা ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি, তুমি বলবা আমারে আচ্ছা, এটা কি আর এটা কি, রেডিয়াল কোনটা, সার্কুলার কোনটা? সার্কুলার তো ওইটা। সার্কুলার তো যেটা সার্কুলার দেখা যাচ্ছে সেটা সার্কুলার না? এক্স্যাক্টলি, ইয়া। আর এইটা তাহলে রেডিয়াল? রেডিয়াল, ইয়া। আচ্ছা, বেসিক্যালি এই মাসলগুলোর কাজ কি? এই মাসলগুলোর বেসিক্যালি কাজ হচ্ছে তোমার লাইট কতটা চোখে পড়লো সেইটার উপরে মানে বেস করে ওরা তোমার পিউপিলের যে সাইজটা সেটা কন্ট্রোল করবে। এখন পিউপিলের সাইজ ওরা কিভাবে কন্ট্রোল করবে সেই জিনিসটা এই যে উপরে এখানে কিছুটা ই করে বলা আছে। The iris contains two types of muscle: circular muscle that form ring shape in the iris, and radial muscle that are spokes of a wheel. Wheeler spoke দেখছো না, রিক্সার স্পোক? তো এগুলো অনেকটা স্পোক লাইক স্ট্রাকচার না? ইয়া। তো এটা এমসিকিউ আসতে পারে, এটা একটু কোথাও একটু ছোট করে লিখে রাখো যে রেডিয়াল মাসলস হ্যাভ আ স্পোক লাইক স্ট্রাকচার। স্পোকস অফ আ হুইল, লাইক আ স্পোকস অফ আ হুইল। আমরা অ্যান্টাগনিস্টিক পেয়ার পড়ছি না? ইয়া, ইয়া। অ্যান্টাগনিস্টিক পেয়ার মানে কি? একটা কন্ট্রাক্ট করে আরেকটা রিল্যাক্স। সেম কাহিনী হচ্ছে সার্কুলার আর রেডিয়ালের, দুজন অ্যান্টাগনিস্টিক পেয়ার, কারণ একজন হচ্ছে পিউপিলটারে বড় করে, একজন হচ্ছে পিউপিলটারে ছোট করে। এখন কে বড় করে কে ছোট করে? This happens because the circular muscles contract and the radial muscles relax in dim light. তার মানে সার্কুলার মাসল কন্ট্রাক্ট যখন করবে, এই যে সার্কুলার মাসল গুলা এরা যখন কন্ট্রাক্ট করবে তখন এরা পিউপিলটারে বাইরের দিকে টান দিবে। বাইরের দিকে টান দিলে পিউপিলটা ডায়ালেট করবে অথবা বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, opposite happens: radial muscle contract and the circular muscles relax, dilating or widening the ও আচ্ছা সরি, আমি ভুল বলছি। ইন ডিম লাইট the opposite happens, এটা ব্রাইট লাইটের জন্য ছিল, ঠিক আছে? আমি উল্টা বলে ফেলছি। তোমার ব্রাইট লাইটের জন্য সার্কুলারটা কন্ট্রাক্ট, সার্কুলার কন্ট্রাক্ট হইলে বাইরের দিকে না ভিতরের দিকে যাবে, সরি এটাই বলছি আমি। সার্কুলারটা যখন কন্ট্রাক্ট করবে তখন এই মাসলগুলো ছোট হয়ে যেতেছে না? আমি তো তাই বলি, আমি কি বলতেছিলাম এতক্ষণ? এটা শ্রিঙ্ক হয়ে যাবে না? এত বড় আছে একটু ছোট হয়ে যাবে না? তো ও যখন ছোট হবে তাহলে একটা ভিতরে ইন্টারনাল একটা পুশের মতো কাজ করবে আসলে। তো ওই পুশটার কারণে তোমার পিউপিলটা ছোট হয়ে যাচ্ছে। যখন ডিম লাইট বা অন্ধকারের মধ্যে যখন আসছো, এট দ্যাট টাইম তোমার এই যে রেডিয়াল মাসলগুলা কন্ট্রাক্ট করবে
করে এই মাসল গুলো এই যে এইখান থেকে পিউপিলটার ধরে বাইরের দিকে টান দিবে। Okay. দ্যাট টাইম পিউপিল ডায়ালেটস, অথবা মানে যেটার আমরা বলি বড় হয়ে যায়। এখন পিউপিল বড় হয়ে যাওয়া মানে বেশি লাইট এন্টার করবে। So that is the reason we see a bit in darkness but not fully. আবার দেখবা তুমি অন্ধকারের মধ্যে যখন কিছু দেখো, it is tough to identify colors. Yeah. This is because আমি তোমার বলছি না রডস এন্ড কোনস এর কথা। কোনস না তোমার ডিম লাইট সেন্স করতে পারে না, যার কারণে তুমি অন্ধকারের মধ্যে কালার ঠিক মতো বুঝবা না। ডিম লাইটে শুধুমাত্র রডস অ্যাক্টিভ থাকে, যার কারণে মোস্ট অফ দ্য টাইম উই গেট আ ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন। দেখবা কালো আর সাদা অনেক ভালো চেনা যায়, কিন্তু অন্য কালার কিন্তু চেনা যায় না। Yeah. You asked me something about the eye color, right? Last day. Okay. About the eye color thing, একজন মানুষ যার আই কালার ব্ল্যাক আর একজন মানুষ যার আই কালার ব্রাউন, যার আই কালার ব্রাউন তার চোখে লাইট বেশি এন্টার করে। Why though? This is part of physics actually, যে ব্ল্যাক জিনিস তোমার লাইটটা অ্যাবজর্ব করে ফেলে, কম লাইট পাস হয় ব্ল্যাক এর থ্রু। ওকে। ব্লু বা গ্রিন কালার যারা, তাদের চোখে লাইট আরো বেশি এন্টার করে। যেমন অনেক মানুষই আছে দেখবা সানগ্লাস ছাড়া মানে রোদে বের হইতে পারে না। তুমি খেয়াল করে দেখলে দেখবা এদের মধ্যে অনেকেই দে হ্যাভ আ ব্রাউন আই অর দে হ্যাভ আ ব্লু আর গ্রিন আই। মানে বাংলাদেশে ব্লু আর গ্রিন আই খুবই রেয়ার, বাট স্টিল দুই একটা পাবা। এন্ড তারা দেখবা যে সানগ্লাস ছাড়া বাইরে বের হইতে পারে না, বিকজ আমরা যতটা দেখি তাদের চোখে লাইট আর অনেক বেশি এন্টার করে, যার কারণে লাইক দে ক্যান হার্ডলি সি এনিথিং। ওকে। আবার এই জিনিসটা আমি তোমার বলছি না যে আমার আই হ্যাড আ ফ্রেন্ড হু হ্যাড আ green eye, and the color actually, the shade actually changed after he came to BD. The reason is basically এটা তুমি জানো কিনা জানি না, বাট বাংলাদেশ is actually a brighter country. ব্রাইটার কান্ট্রি বলতেছি, কিন্তু ব্রাইটার মানে কি আমাদের এখানে আসলে সানলাইট বেশি, সানলাইটের ইয়েটা বেশি, ইউভি রের এফেক্টটা বেশি, আমাদের ওজোন ডেপ্লিশন বেশি। বাংলাদেশ, আফ্রিকা এইসব জায়গায় ওজোন ডেপ্লিশন বেশি, যার কারণে আমাদের লাইটটা আমাদের কাছে রিচ বেশি করে। যার কারণে বাংলাদেশে দেখবা তুমি এই ব্লু গ্রিন আই খুব রেয়ার, কিন্তু কোল্ড কান্ট্রিজ যেগুলা, কোল্ড কান্ট্রিজ দেখবা ব্লু গ্রিন আই খুব কমন। উল্টাটা 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 না আমাদের, ও আমাদের বাংলাদেশে নাম্বার কম্পেয়ার করো, কি কম্পেয়ার করো। ও আচ্ছা ওকে। এখন বুঝছো, যেহেতু লাইট বেশি রিচ করে, সো বডি ট্রাই করে লাইটটারে ব্লক করার। তো ব্লকিং এর চেষ্টায় মেলানিন ডেভেলপ করে। মেলানিন বুঝছো? কালার পিগমেন্ট, the pigment that gives the skin its color. The pigment that gives skin its color, নাকি আই? হ্যাঁ, স্কিন, আই সবাইরই এই কালারটা মেলানিনই দেয়। আর মেলানিন ইজ অ্যাক্টিভেটেড বাই সানলাইট, যার কারণে তোমার যে হোয়াইট আর ব্ল্যাক যে বলে, তাই না? ওয়াই আর পিপল হোয়াইট, ওয়াই আর পিপল ব্ল্যাক, এটা একটা বেসিস বুঝতে হবে। দ্যাট ইজ দোজ হু আর ব্ল্যাক পিপল, their ancestors weren't actually black. At one point of time their ancestors were also white, but তারা রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি করছে, স্কিনে বেশি মেলানিন ডেভেলপ হয়েছে, সেটা তাদের জিন্সের সাথে পাস হয়েছে। আচ্ছা, ঠিক আছে? দ্যাটস হোয়াট ক্রিয়েটেড দ্য ব্ল্যাক, ব্রাউন এন্ড হোয়াইট থিং। আর হোয়াইট হলো কারা? যারা যে একটু মানে রোদ কম পাইছে বা যারা একটু কোল্ড কান্ট্রিজে থাকে, দেখবে এইসব কোল্ড কান্ট্রিজ এর মানুষজন আসলে হোয়াইট। যেগুলো ট্রপিক্যাল কান্ট্রিজ, সেই সব জায়গায় কিন্তু মানুষ ব্ল্যাক অথবা ব্রাউন। ওকে। নট অনলি এশিয়ানস, কিন্তু তুমি দেখবা চাইনিজরাও তো এশিয়ানস, বাট চাইনিজ আর হোয়াইট অ্যাজ হেল।
because their country is actually colder than ours. But Nepal দেখো, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে টেম্পারেচারে বডির কিছু কিছু জিনস অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট হয়, এই জিনিসগুলো আরো সামনে পড়বা। সো দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি। তো টেম্পারেচার হ্যাজ a great effect. So whenever our eyes look from a dim light to a bright one, the iris rapidly automatically adjusts to the pupil size. This is an example of reflex action. You will find out more about reflexes later in this chapter. The purpose of the iris reflex is to allow the light intensity brightness of the light to fall on the retina. Light that is too bright could damage the rods and cones, and light that is too dim could not form an image. এই যে আমার রড অ্যান্ড কোন ড্যামেজ হওয়ার চান্সেস থাকে, দ্যাট ইজ ওয়াই ওটা বডির থেকে ডিফেন্স মেকানিজম, মেলানিন। আর ইভেন একটা জিনিস তুমি যদি খেয়াল করো, তুমি দেখবা লাইট স্কিনড মানুষের স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস বেশি দেন আ ডার্ক স্কিন পারসন। Really? হ্যাঁ, বিকজ তার বডিতে মেলানিন কম, তার বডির কালার ইজ লাইটার, more UV light can pass through the skin into the muscle, Oh, and যার বডি একটু ডার্ক, তার অ্যাকচুয়ালি বডি ওই স্কিনের সারফেসে বা দোজ হু হ্যাভ, তুমি দেখবা কিছু কিছু ছেলে আছে, ইভেন আমারই দেখলে দেখবা, উই হ্যাভ ডেন্স হেয়ার অন হ্যান্ড, ঠিক আছে, আমাদের হাতে দেখবা হেয়ার অনেক ডেন্স। তো এইগুলা, এই যে যাদের ডেন্স হেয়ার আছে বা যাদের একটু স্কিন কালার ডিপ আসছে, এদের ওই ইয়েটার থেকে পাস করতে পারেন লাইটটা, মানে দ্য ব্ল্যাক থিং ইন দ্য মিডল, আইদার হেয়ার হইতে পারে অর এলস ডার্কার কালার হইতে পারে, তো লাইট ওইখানে অ্যাবজর্ব হয়ে যায়, ডিউ টু উইচ স্কিন ক্যান্সারের চান্সেস কমে যায়। বুঝতে পারছি। Get back to the iris muscle, adjusting the diameter of the pupil. It all happens without the need of conscious thought. In fact, we're not even aware of it happening. These type of things are called reflex actions. এই জিনিসগুলো তোমার ভাবা লাগবে না, এগুলো নিজে নিজেই হবে, উইথাউট এনি থিঙ্কিং, এনি প্রসেসিং, এনিথিং। বাট তার মানে কিন্তু এটা না যে তোমার ব্রেইন ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতেছে। That's one thing. Blind spot. Okay. Now, what do we understand by a blind spot? A blind spot is basically a part of the eye যেখানে তোমার রেটিনা নাই, বা যেখান দিয়ে তুমি আসলে দেখতে পারো না, যেখানে কোনো লাইট পড়লে তোমার কোনো কিছু সেন্স হবে না। Blind spot is basically the point which from which the nerve fibers leave the eye. You can read out the paragraph if you want. Have you tried the experiment written in the paragraph? I think you should. I did, yeah. Sorry? Does that work? Yeah, I did. So this is basically what happens. Karan, humans have a smaller vision. Smaller field of vision. Do you know rabbits can see 360 degrees? Oh, no, I did not know. But we humans do not even have 180-degree vision. We have somewhat 150 or 170, I don't remember the exact number, but not even 180-degree vision. Because তুমি চেষ্টা করো, এটা চেষ্টা করে দেখো, তুমি একদম স্ট্রেট তাকাবা। Now, can you see what's on your right side? No. But can you see what's about 45 to 60, 45 to 50 degrees on your right? Yeah. So that is the thing. We don't have exactly 180. We have less than 180. But animals like rabbits and a few more, they have a 360-degree vision. 360-degree field of vision, which allows them to see predators.
ইভেন Nice. তুমি কখনো ট্রাই করবা, মাছি চিনো না? মাছি Hmm. মাছি তোমার হাতে বসছে, মাছিরা মারতে যাবা, মারতে পারবা না। Successful হবে না course, হ্যাঁ। না, বিকজ র্যাবিটের যেটা বললাম 360 ডিগ্রি ভিশন, বাট দ্যাট ইজ অন আ ফ্ল্যাট প্লেন, ঠিক আছে? বাট মাছির she has got 8 pairs of eyes, and that is in like full 3D, 360 degree in 3D plane, like up, down, right, left, front, back, everywhere, and that to 360 degree. They can see at the same time. Oh. Isn't that unfair to humans? Yeah. I know at times these things do feel unfair, but পরে আস্তে আস্তে বুঝবা যেটা ভালোই হয়েছে যে দেয়নি, মানে দেয়ালে দিলে অনেক সমস্যা হয়তো। A way to prove yourself that the eyes of two overlapping images is to try the sausage test. Focus your eyes on a distant object, place two index finger tips to it, and bring them up in front of your eyes, about 30 centimeters from your face. While still focusing at a distance, you should see a fingers between, sorry, acha, between the two fingers. Now try this with one eye closed. What is the difference? Like you can try this, তুমি দেখবা অবজেক্টটা একটু মুভ করতেছে। This thing is called stereoscopic vision. Wow, okay. Like you have heard of stereo sound, right? Mm-hmm. What is stereo sound? Stereo sound কিন্তু তোমার দুই সাইড থেকে দুই রকম টিউন আসছে, তোমার ব্রেনের ভিতর যে মিক্স হইতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা জানো? হুম। নর্মাল যেটা মোনো সাউন্ডে তোমার দুইটা, মানে যখন হেডফোন লাগাই তো দুই সাইড থেকে সেম জিনিসই আসতেছে, কিন্তু স্টিরিও সাউন্ডে তোমার ভোকালটা একদিক থেকে আসতেছে, ট্রেবলটা আরেক দিক থেকে আসতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা ভোকালটা একদিক থেকে আসতেছে, তোমার টিউনটা আরেক দিক থেকে আসতেছে, and দুইটা যে তোমার ব্রেনে মিক্স হয়। স্টেরিওস্কোপিক ভিশনটাও একই রকম জিনিস, তোমার দুইটা চোখ থেকে দুইবার ডেটা রেকর্ড হইতেছে, তোমার ব্রেনে যে ওটা মিক্স হয়ে একটা কমপ্লিট ইমেজ ফর্ম করতেছে। তোমার ব্রেন কিন্তু তোমার দুই চোখ কিন্তু দুইটা জিনিসটা ওই সেম জিনিসটা দুইবার দেখতেছে, দুই অ্যাঙ্গেল থেকে দেখতেছে। দেখার পরে তোমার ব্রেনে যে ওটা একটা ফ্ল্যাট অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট হতেছে, দুইটা ইমেজ জোড়া লাগে। ও, but then আমি একবার ট্রাই করছিলাম এটা, ওকে হয় নাই। কি হয়নি? আচ্ছা, Yes, তুমি 3D মুভি তো দেখছো, রাইট? হ্যাঁ হ্যাঁ। কখনো 3D মুভি দেখতে বসে থিয়েটারে বসে চশমা খুলছো, 3D গ্লাসেস গুলো খুলছো? No, No. they were too scared to do that. লেট মি গিভ ইউ আ ডেসক্রিপশন অ্যাবাউট দ্যাট, তাইলে তুমি এই জিনিসটা স্টেরিওস্কোপিক ভিশন জিনিসটা ভালো করে বুঝবা। আসলে 3D মুভি আমরা যেমন ক্লাসরুমে দেখি যে প্রজেক্টর থেকে একটা হোয়াইট স্ক্রিনের উপর প্রজেক্ট করে, তাই না? হ্যাঁ। 3D মুভিজ কিন্তু হোয়াইট স্ক্রিনের উপর প্রজেক্ট করে। 3D মুভিজ হোয়াইট স্ক্রিন বলতে কি কাপড় বা পেপার বা এইসব কিছু না, কিন্তু 3D মুভিজ একটা মেটাল প্লেটের উপর ফোকাস করে। ওই যে স্ক্রিনটা দেখতেছো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেড অফ মেটাল, এন্ড দ্যাট ইজ গ্রে কালারড, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি হোয়াইট। এখন তোমার 3D নর্মাল মুভিতে হয় কি, একটা প্রজেক্টর থাকে, একটা প্রজেক্টর থেকে একটা লাইট যায়, এটা ডিসপ্লে হয়, তোমরা তাই দেখো, বা আমরা আসলে তাই দেখি, তোমরা বললে ভুল হবে, সবাই দেখি। 3D মুভিতে কি হয় জানো? 3D মুভিতে দুইটা আলাদা আলাদা রিল থাকে, দুইটা আলাদা আলাদা টেপ থাকে, বা ধরে নাও দুইটা আলাদা আলাদা ফুটেজ থাকে একই মুভির, দুইটা অ্যাঙ্গেল থেকে শুট করা, বা একটা সিন দুইটা অ্যাঙ্গেল থেকে শুট করা। একটা প্রজেক্টর থাকে এই কোনায়, একটা প্রজেক্টর থাকে এই কোনায়, এখান থেকে একটা যায়, এখান থেকে একটা যায়। দুইটা যখন মিট করে, the image that is formed is sort of like this. Let me just write down metal, তাইলে তুমি বুঝবা ইমেজটা কেমন। The image is sort of like this, M M. ও, অনেকটা এরকম, একটা গেছে এই পাশ থেকে, একটা গেছে এই পাশ থেকে, এই দুইটা যে এরকম ইমেজটা ফর্ম হয়েছে। বাট যখন তুমি 3D গ্লাসটা পড়ো, তখন
এই দুইটা জিনিস তোমার ব্রেনে যে জোড়া লেগে একটা ইমেজ তোমার 3D তে দেখাইতেছে। তার মানে কিন্তু 3D মুভিটা তোমার ব্রেনের বাইরে 3D না। What then? চোখে, just চোখে। চোখেও 3D না, কারণ তোমার একটা 3D গ্লাস পড়াইছে না। হুম। এই জিনিসটা না তুমি এখন বুঝবা না, তাও আমি একটা ব্রিফ ডেসক্রিপশন দেই। এই জিনিসটা হচ্ছে এএসে উঠলে বুঝবা, যখন পোলারাইজেশন পড়বা ফিজিক্সে। এই যে 3D গ্লাস, এই যে রাইট আই, এই যে লেফট আই। আচ্ছা, এই যে লাইট গুলা গেছে না, রাইট আইটা অনেকটা এরকম, লেফট আইটা অনেকটা এরকম, ডিফারেন্ট ওরিয়েন্টেশন। এমন ভাবে সাজানো যে তোমার রাইট আই শুধু এই ব্লুটাই দেখবে, কিন্তু গ্রিনটা দেখবে না। আর তোমার লেফট আই শুধু গ্রিনটাই দেখবে, ব্লুটা দেখবে না। এমন ভাবে এটারে ম্যানেজ করা। তোমার দুইটা চোখ আসলে দুইটা ডিফারেন্ট ফুটেজ দেখে, and সেই দুইটা ফুটেজ তোমার ব্রেনের মধ্যে যে জোড়া লাগে, লাগে ওটা 3D ভার্সন আসে। বুঝছি। তার মানে ইভেন তোমার চোখ দিয়েও কিন্তু 2D ঢুকতেছে, আর দুইটা আলাদা আলাদা ফুটেজ। Yes. ফুটেজ দুইটা কিন্তু বললাম যে এমন ভাবে ইঞ্জিনিয়ার যে তুমি লেফট আই দিয়ে শুধু এই ব্লুটাই দেখবা, তুমি এই গ্রিনটা দেখবাই না লেফট আই দিয়ে। আবার রাইট আই দিয়ে শুধু গ্রিনটাই দেখবা, লেফটটা ব্লুটা দেখবা না। এন্ড দেন এগুলো তোমার ব্রেনে যে হচ্ছে এই কাহিনীটা ঘটাইতেছে। স্টেরিওস্কোপিক ভিশনটা অনেকটা সেম, জাস্ট এখন প্রজেক্টরের জায়গায় ইমাজিন করো তোমার চোখ। দিস ইজ ইউর ফিল্ড অফ ভিশন, ঠিক আছে? হুম। এইরকম অনেকটা, মানে দিস হোল পার্ট ইউ ক্যান সি এভরিথিং। এইখানে যদি কিছু থাকে সেটা তুমি দেখতে পারবা, হ্যাঁ। তার কারণে তুমি তোমার নাক দেখতে পারবা মোস্ট অফ দি টাইমস, বা হয়তো শুধু নাকের মাথাটা দেখতে পারো, পুরা নাকটা দেখতে পারো না। বা ইউ ক্যান্ট সি ইউর লিপস, ইউ ক্যান্ট সি ইউর চিকস, বিকজ ওই জিনিসটা এই এরিয়াটার মধ্যে পড়ে, অথবা এই এরিয়ার মধ্যে পড়ে। Any confusions, ask a question. No, no confusion. হজম হইছে? হ্যাঁ। It's so weird. কারণ নর্মালি একবার এই জিনিস একবার হজম হওয়ার কথা না। It takes people twice minimum, মানে দুইবার ডেসক্রিপশন তো মিনিমাম লাগে, তার নিচে হয়ই না। Accommodation. আচ্ছা, অ্যাকোমোডেশন আসতেছে, তারপর তার আগে আর একটু বলি। তো স্টিরিওস্কোপিক ভিশনে যে ইয়েটা হচ্ছে, আমি বললাম যে একটা ওভারল্যাপিং হচ্ছে। এইটার কারণে কিন্তু হিউম্যান আইয়ের আসলে ইয়েটা বেশি, মানে রেঞ্জটা বাড়ে। তোমার যদি একটা চোখ থাকতো হুম। তো এটা দেখতাম, যেহেতু দুইটা চোখ আছে হুম। তার কারণে আসলে হচ্ছে কি, আমরা অনেকটা এরকম দেখতেছি, বুঝছো? এই চোখ দিয়ে লেফট আই দিয়ে দেখতেছি রাইট সাইডে, রাইট আই দিয়ে দেখতেছি লেফট সাইডে, কোনাকুনি। তো বুঝি নাই। যাক, একটা টপিক তো বুঝো না, কারণ আমি তোমার মুখের থেকে এটা শুনি নাই যে বুঝি নাই, আজকে প্রথমবার শুনলাম। দুইটা চোখ, হ্যাঁ। এই চোখের ফিল্ডটা অনেকটা এরকম, হুম। মানে আচ্ছা ফিল্ড অফ ভিশন, এই চোখের ফিল্ডটা অনেকটা এরকম। ওকে। তো আমার ওভারঅল ফিল্ড হচ্ছে এই পুরাটা, বাট তোমার যেই রাইট আইটা আছে ও আসলে তোমার লেফট সাইডে দেখতে হেল্প করতেছে, তোমার লেফট আইটা যে আছে ও তোমার রাইট সাইডে দেখতে হেল্প করতেছে। কেন? বিকজ ওদের পজিশন এমন। এই যে যে আমি ফিল্ড অফ ভিশনটা তোমার দেখালাম, ফিল্ড অফ ভিশনটাই এমন। ওকে। ওর এইখান থেকে এদিকে বেশি, ওর এইখান থেকে এদিকে বেশি, ক্রস বুঝছি, বুঝছি। লিঙ্কেজের মতো। না লাইক সিরিয়াসলি এতগুলো টপিকের মধ্যে আমি তোমার মুখ থেকে আজকে প্রথমবার শুনছি যে বুঝিনি।
বুঝছো তো? হ্যাঁ। এখন হলো অ্যাকোমোডেশন। আচ্ছা, অ্যাকোমোডেশন না দেখে বলো তো, নাম শুনে কি মনে হয় কি হইতে পারে? অ্যাকোমোডেশন তো মানে ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাকোমোডেশন মানে ট্রান্সপোর্ট সিস্টেম। What the hell, Jaina? What is accommodation? A Oh group of rooms. You really need a dictionary. no, A sorry, room, a sorry, room. sorry. Accommodation is a room Wait. where people stay. Accommodate this area. অ্যাকোমোডেশন বেসিক্যালি রেফার করা হয় হচ্ছে লেন্সের জন্য, কারণ উই নো যে যখন আমাদের ডিস্টেন্স বা ফ্রম অ্যান অবজেক্ট বাড়ে তখন মোর লাইট নিডস টু বি ফোকাসড। এখন Mm-hmm. লাইট ফোকাস করতে হলে লেন্সের শেপ চেঞ্জ হইতে হবে। Mm-hmm. লেন্সের শেপ চেঞ্জ হইতে হলে লেন্সের সাথে যে আমার মাসেল গুলো আছে তাদের একটু কাজ টাজ আছে। Mm-hmm. তো এখান থেকে আমরা একটু পড়লে বোঝা যাবে। You have probably seen the results of a camera or projector not being in focus. কখনো দেখছো একটা ফোকাস ছাড়া ছবি? মানে অনেক সময় হয় না যে মোবাইলে ছবি তুলতে গেছো কিন্তু ফোকাস হইতেছে না, একটা Yeah, ব্লারি একটা obviously. ইয়ে আসে। Yeah. So that is what happens when you can't focus on a thing. But you wear glasses, right? Yeah. Just remove the glasses and look out of the window. That's how it feels when your lens is not accommodated. Oh my god, so blurred. Yeah, that's the thing. Oh, anyways, okay. In a camera, we can focus light from objects that are different distances away by moving the lens backwards or forwards until the picture is sharp. In the eye, a different method is used. Rather than altering its position, the shape of the lens can be changed. A lens that is fatter in the middle, more convex, will refract light rays more than a thinner, less convex lens. The lens in the eye can change shape because it is made of cells containing an elastic crystalline protein. Figure 6.4 shows that the lens is held in place by a series of fibers called the suspensory ligaments. Okay, tell me something. How far are you sitting from the laptop? Mm, How far from the screen? Approximate? oh, wait, let me. 30? No, not even that. Less than 30. 30 centimeters. Yeah. Okay, just lean back on your chair, like so that the distance is about more than 1 feet actually. And then take off your glasses and look at the screen. একদম ঘোলা। That is because your lens is not focusing the image, and that is why you need an artificial lens to focus. Sorry, to not focusing the light. That is why you need an artificial lens to focus the light for you. That is why we wear glasses. Now you can wear them. That is why we use glasses. যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের না দূরেরটা দেখতে সমস্যা হয় না, তাদের হ্যাঁ, কাছে জিনিস দেখতে প্রবলেম হয় বিকজ তাদের লেন্স ওইভাবে অ্যাকোমোডেট করতে পারে না যে মানে কাছের জিনিস দেখবে বলে। তো তখন তাদের গ্লাস সাপোর্ট দেওয়া হয়। বা দেয়ার আর পিপল লাইক মি যাদের লেন্সে তো প্রবলেম আছেই, বাট লাইক হ্যাভ ইউ এভার হার্ড অফ দ্য টার্ম সিলিন্ড্রিক্যাল? Yeah. সিলিন্ড্রিক্যাল পাওয়ার। Yeah, what is cylindrical power though? Cylindrical power is basically when you have a curvature on your cornea. What? A curvature on the cornea. What's curvature? Curvature. Curvature. Curvature কি? Okay, this is the diagram, right? We have a cornea here, right? Can you see the cornea? Yeah, I can see the cornea. Okay. এই যে তো আমার লেন্স, তাই না? Hmm. এখন আমার কর্নিয়াটা আছে কেমন একটু আমরা দেখি। আমার কর্নিয়াটা আছে হলো এমন, তাই না? কিন্তু যাদের সিলিন্ড্রিক্যাল পাওয়ার
তাদের কর্নিয়াটা একটু ডিফারেন্ট মানে কি, ধরো এরকম আসছে, এক্সাম্পলের জন্য বললাম, an unusual curvature on the cornea, এই জিনিসটা এখানে থাকার কথা না, স্টিলও আসছে, যার কারণে এটা সরাই কেন, এটা দিয়ে দিতে হয়। হ্যাঁ? না, এটা টান দিলে হয় না, you have to actually cut out the eye to remove that thing. ওমা, তাহলে Anima cut off your eye. So why would you do that? Because she Like, has cylindrical. I have cylindrical power for last 10 years or more than that. Lord, and I'm stupid. যখন এরকম একটা কার্ভেচার থাকে তখন অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা লেন্সে হয়তো কিছুটা আছে, কিন্তু লেন্সে যেতে হচ্ছে এই কার্ভেচারটার কারণে সমস্যা বেশি, ঠিক আছে? তো তখন they use a special type of glass which is called a cylindrical glass for the spectacles you wear. Okay. So that is called cylindrical, and normal যেটা that is called spherical. এখন এই জিনিসটা তোমার খুব বেশি দরকার পড়বে না, স্টিল যখন তোমরা এই যে এটা নিয়ে কোয়েশ্চেন করছো আমি এটা একটু বুঝাই দিই। বুঝাবো? কি cylindrical? গ্লাসের কথাটা, গ্লাসেরটা আচ্ছা। নরমালি কিসে আমি আমার রিয়াজের কথা বলে ফেলছি। স্যার নরমালি করে বলে না, কি স্যার নরমালি? আচ্ছা, এই দুইটা শেপ তুমি চিনো? এই দুটো শেপ একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স। বাই আচ্ছা, কনকেভ। এই শেপটা না, এই শেপটা এটা ব্লাড ভেসেলের মতো দেখতে না? হুম। দিস ইজ কনকেভ and this is opposite of concave, so that is convex, ঠিক আছে? হুম। আর এইটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। কলা। এদের আমি কি যে করব, sort of the half moon shaped, ওকে this is called cylindrical. মানে ওকে। এটা হলো গ্লাসের শেপটা আমি তোমারে বলতেছি। এখন ও এখানে যেটা তোমার এই যে লেন্সের কথা বলা আছে, এই পার্টটা পড়ো, তাহলে এই লেন্সের কাহিনী বুঝবা। আচ্ছা, in a camera we can focus light from object. ও আচ্ছা আচ্ছা, আমি তো পরে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, শেপের পরে যায় যে a lens that is fatter in the middle, more convex, এই যে ও convex, ঠিক আছে? হ্যাঁ That is more fatter in the middle, sorry, more convex, will refract light rays more than a thinner, less convex lens. The lens in the eye can change shape because it is made of the cell containing an elastic cyclin protein. আরে ক্রিস্টালাইন। সরি, ক্রিস্টালাইন প্রোটিন। আমি চশমা খুলে পড়াইতেছি এখন, আচ্ছা এই কারণে চোখে দেখতেছি না। যাই হোক, এটা লিখে রাখো। কোনটা? কি লিখবা? The lens of the eye is made up of an elastic material of elastic crystalline protein. লেন্স অফ দ্য আই Can change its shape because it is made up of a material of elastic crystalline protein. can change its shape because আরেকটা জিনিস, আমি কিন্তু তোমাদের দুজনেরই আসলে দরকারের চেয়ে একটু বেশি পড়াই, মানে যাতে আইডিয়াটা ক্লিয়ার থাকে। যেমন তোমার এই কনকেভ লেন্সের এই কাহিনী তোমার এএসএস এটা ও লেভেলে নাই, স্টিল আমি এখন পড়াইলাম যাতে তোমার জিনিসটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয় যে আসলে কি হইতেছে। কারণ এটা না বুঝাইলে তুমি আসলে এই কনকেভ কনভেক্স এর এই যে এখানে যেটা লিখছে মোর কনভেক্স লেস কনভেক্স এগুলো বুঝতাম। ও আচ্ছা আচ্ছা। যার কারণে আমি দুই একটা টপিকে একটু অ্যাডভান্স হয়ে যাই, আবার বললো না যে সিলেবাসে নাই। আমি জানি সিলেবাসে নাই, কিন্তু বুঝতে হইলে এগুলো দরকার আছে। কারণ তোমার বুঝে এক্সাম পেপারে লিখতে হবে, সিলেবাস মুখস্থ করে কি কি মনে রাখবা?
Report shows that the lens is held in place by a series of fibers called the suspensory ligaments. These are attached like the spokes of a wheel to a ring of muscle called the ciliary muscle. The inside of the eye is filled of a transparent watery liquid which pushes outwards on the eye. In other words, there is a slight positive pressure within the eye. The changes to the eye that take place during accommodation are shown in this figure. Ciliary muscle, lens, suspensory ligament. Ciliary muscleটা হচ্ছে the base to which the suspensory ligament holds. Suspensory ligamenটের কাজ কি? লেন্সের টানা অথবা ছেড়ে দেয়া, ঠিক আছে? আচ্ছা। এখন যেহেতু ভিতরে একটা প্রেসার আছে, ছেড়ে দিলে লেন্স নিজের অরিজিনাল ফর্মে চলে আসবে। ভিতরে প্রেসার না থাকলে তখন আর একটা পেয়ার অফ মাসেল লাগতো ওইটারে আগের শেপে পুল ব্যাক করার জন্য। ও suspensory ligaments. Yep. Ciliary muscle কোনটা? ওই যে ওগুলো না? Ciliary muscle হচ্ছে এইখানে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ। And this is the suspensory ligament. Yes, those, yeah. When the eye is focused on a distant object, the rays of light from the object are almost parallel when they reach the cornea. The cornea refracts the rays, but the lens does not need to refract them much more to focus the light on the retina, so it does not need to be very convex. The ciliary muscles relax and the pressure in the eye pushes outwards on the lens, flattening it and stretching the suspensory ligaments. This is the condition when the eye is at rest. Our eyes are focused for long distances. মানে? আচ্ছা, there are times যখন তোমার চোখটা আসলে ঠিক মতো ফোকাস করবে না। চোখটা ফোকাস করবে না বলতে কি, কিছু মানুষের তো অলরেডি ফোকাসিং এর প্রবলেম আছে, তারা চশমা পরে, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। বাট আফটেড আই, যার কোনো সমস্যা নাই, সেইটাও এট টাইমস ঠিক মতো ফোকাস করবে না। কেন ফোকাস করবে না? কারণ তোমার চোখটা অন্য একটা জায়গায় ফোকাসড অলরেডি আছে। এমনি ফোকাস আছে আমি বলি, তুমি তোমার হাতের দিকে তাকাও, তারপরে দেখো তোমার ল্যাপটপ স্ক্রিন ব্লার হয়ে গেছে। তুমি তোমার ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকাও, দেখো তোমার হাত ব্লার হয়ে গেছে। Of course. দ্যাট ইজ বিকজ যখন ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকাইতেছো তখন চোখ লং ডিস্টেন্সে ফোকাস, তোমার শর্ট ডিস্টেন্সটা ব্লার হয়ে যাচ্ছে। And I cannot focus at 2 points at the same time. যখন তুমি হাতের উপর ফোকাস করতেছো তখন তোমার স্ক্রিনটা ব্লার হয়ে যাচ্ছে, বিকজ আই হচ্ছে শর্ট ডিস্টেন্সে ফোকাসড। দিস ইজ সর্ট অফ লাইক আ ক্যামেরা। এটা ক্যামেরারে যখন তুমি শর্ট ডিস্টেন্সে ফোকাস করবে, পিছের জিনিস ব্লার করে দেয়, যখন পিছে ই করবে তখন সামনের জিনিস ব্লার হয়ে আসে। সেম গোজ উইথ দি আই। একটা লেন্স একটা টাইমে একটা জায়গায় ফোকাস হতে হবে, ডিফারেন্ট ডিস্টেন্সে ফোকাস হওয়া পসিবল। ওকে। এইটাই হচ্ছে এখানের পুরা কাহিনী। তুমি নিচে পড়ে দেখবে একই জিনিস লাগে। When we focus on a nearby object, for example, when reading a book, the light rays from the object are spreading out, diverging. When they enter the eye, it's spreading out when we enter the eye. Achha. In this situation, the lens has to be more convex in order to refract the rays enough to focus them on the retina. The ciliary muscles now contract, the suspensory ligaments become slack, and the elastic lens bulges outwards into a more convex shape. Okay. All right. Reflex action. Oh, Allah, reflex is so hard. Reflex is not hard. It is. Okay. You saw on page 89 that the dilation and constriction of pupil by the iris is an example of a reflex action. You need to understand a little more about the nerves included in a reflex.
The nerve pathway is of a reflex is called the Reflex R. What the hell? রিফ্লেক্স আর্ট ইজ বেসিক্যালি যখন তুমি একটা কাজ আনইনটেনশনালি করতেছো, একটা ফিজিক্যাল মুভমেন্ট আনইনটেনশনালি করতেছো। স্নিজিং, কফিং, দিজ আর রিফ্লেক্সেস। Okay. Coughing is basically a reflex to remove any kind of bacteria from your throat. Sneezing is to remove bacteria from your nose. So basically, Oh, it is a reflex. nice. আচ্ছা। The iris pupil reflex protects the eye against damage by bright light. Other reflexes are protective too, preventing serious harm to the body. Take, for example, the reflex of a painful stimulus. This happens when part of your body, such as your hand, touches a sharp or hot object. কি হচ্ছে আসলে? এই শার্প অবজেক্টে টাচ করছো, এখান থেকে একটা স্টিমুলাস গেছে সেন্সরি নিউরন দিয়ে, যায় এইখানে তোমার রিলেতে ঢুকছে। দিস ইজ দ্য স্পাইনাল কর্ড। এখন আমি যে বললাম তোমার ব্রেনের ব্যাকগ্রাউন্ড, আসলে ব্রেনের ব্যাকগ্রাউন্ডে না, এই ইনফরমেশন গুলা তোমার স্পাইনাল কর্ডে প্রসেস হয়। বলো স্পাইনাল কর্ডে কেমনে প্রসেস হয়? স্পাইনাল কর্ড ইজ নট আ ব্রেইন। স্পাইনাল কর্ড ইজ নট আ ব্রেইন, বাট স্পাইনাল কর্ড ইজ আ বাঞ্চ অফ নিউরন ফাইবার্স। আওয়ার ব্রেইন ইজ আ লাম্প অফ নিউরন ফাইবার্স। Mm-hmm. ঠিক আছে? তো স্পাইনাল কর্ড ক্যান প্রসেস দিস স্মল থিংস। খুব বেশি বড় জিনিস প্রসেস করতে পারে না, বাট এই রিফ্লেক্স গুলা অনেক সুন্দরভাবেই সে প্রসেস করতে পারে। স্পাইনাল কর্ডের মধ্যে প্রসেস হয়ে এটা বের হয়ে আসে, যা এসে এফেক্টরে যায়। যেহেতু এটা ব্রেন পর্যন্ত যাওয়া লাগতেছে না, স্পাইনাল কর্ড থেকে ঘুরে চলে আসতে পারতেছে, এই কারণে এই রিফ্লেক্সটা অনেক ফাস্ট। টু ব্রেইন লেখা আছে, কিন্তু এখানে দেখো তো তুমি আসলে কি এটা ব্রেনে যাইতেছে? এই অ্যারোটা দেখো তো, এই পার্টটা ব্রেনের সাথে কানেক্টেড, কিন্তু তোমার স্টিমুলাস কিন্তু এদিকে ব্রেনে যাচ্ছে না। স্টিমুলাসটা এইখান থেকে যাচ্ছে, এখান থেকে ঘুরে এখানে আসতেছে। Acha. এটা ক্লিয়ার? True, that's true. The stimulus is detected by temperature or pain receptors in the skin. These generate impulses in sensory neurons. The impulses enter the CNS through a part of the spinal nerve called the dorsal root. In the spinal cord, the sensory neurons connect by synapses with short relay neurons, which in turn connect with motor neurons. Acha. Short relay neurons, which in turn connect with motor neurons. The motor neurons emerge to the spinal cord through the ventral root. Mane, the exit is ventral root and entering is the dorsal root. Okay. And এই যে send ডর্সাল, এই যে ভেন্ট্রাল, দেখে নাও। let's see. The motor neuron ventral root and send impulses back to the muscle of the arm. These muscles then contract, pulling the arm and thus finger away from the harmful stimulus. The middle part of the spinal cord mainly consists of nerve cell bodies, which gives it a gray color. This is why it is known as gray matter. The This outer gray part, matter is the thing which actually process the reflex arc. the gray matter. জি, Acha. গ্রে ম্যাটার ব্রেনেও আছে, গ্রে ম্যাটার স্পাইনাল কর্ডেও আছে। দিজ আর অ্যাকচুয়ালি নার্ভ এন্ডিংস, যারা আসলে এই ইনফরমেশনটা প্রসেস করে খুব র্যাপিডলি, যার কারণে আমার এই রিফ্লেক্স আর্কের জন্য ব্রেন পর্যন্ত যাওয়া লাগে। Oh, acha, Ruchi. The outer part of the spinal cord is called the white matter. White matter কি? হোয়াইট ম্যাটার হচ্ছে কাভারিং অফ দি গ্রে ম্যাটার, টু বি স্পেসিফিক। It এই has a দেখো, better appearance because it contains many axons with their fatty. দিস ইজ হোয়াইট, দিস ইজ গ্রে ম্যাটার, দিস ইজ দ্য হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারটা হচ্ছে বেসিক্যালি গ্রে ম্যাটার উপরে থাকে বা গ্রে ম্যাটারটা কভার করে রাখে। Many axons with their fatty myelin sheath. In the brain, মাইলেজ this is শীতের কারণে ওটার কালারটা হোয়াইট।
In the brain, this is reversed. The gray matter is on the outside, and the white matter is in the middle of the brain. Hmm. Impulses travel through the reflex arc in a fraction of a second, so that the reflex action is very fast and doesn't need to be started by impulses from the brain. However, this doesn't mean that the brain is unaware of what is going on. This is because in the spinal cord, the reflex arc neurons also form connections called synapses with the nerve cells leading to and from the brain. The brain therefore receives information about the stimulus. This is how we feel the pain. Movements are sometimes movements are sometimes a result of reflex actions, but we can also contract our muscles as a voluntary action. Using nerve cell pathways from the brain linked to the same motor neurons, a voluntary action is under conscious control. Synapses are critical to the working of the nervous system. The CNS is made of many billions of nerve cells, and these have links with many others through synapses. In the brain, each neuron may form synapses with thousands of other neurons. It is estimated that there are between 100 and 1000 million Hmm. দুইবার লিখছে না কই মিলিয়ন দুইবার লেখে নাই মিলিয়ন মানে million is 10 to the power 6 million is 10 to the power 12 like they should have written zillion but zillion তুমি বুঝতা না এই কারণে মিলিয়ন লিখছে Oh, 100 to Hanifa, can you close the door? like million কি million is 10 to the power 6 billion is 1 into 10 to the power 9 তাইলে Oh, trillion is 1 into 10 to the power 12 ট্রিলিয়ন না লিখে এরা মিলিয়ন লিখছে আমরা oh. বলি না লাখ লাখ ওইরকম Hmm. আচ্ছা 100 million synapses in the ওকে CNS. যদি 10 to the power 12 ট্রিলিয়ন হয় তাহলে হুম। জিলিয়ন কারে বলে 16. 15 Sorry, 15. 3 করে পারে go ahead Okay. Since impulses can take different routes through these, there is an almost infinite number of possible pathways through the system. Wow. okay I have one question on this তুমি যেটা পড়লা so Hmm. this can take different will it be route or will it be route Root. if this is route then why do we call a router and not a router like Wi-Fi router spelling the same why do you call it a router and not a router Because word different, meaning different. spelling এর উপরে তো pronunciation depend করে right and router এর তো আসলে তোমার word different না router is basically just creating a path for the signal to flow so meaning তো same So what are you even asking me? বুঝতেছি না। I am asking what will be the proper pronunciation Route, maybe different route through these, nah? Routes, routes, route, route. okay don't get confused like both are acceptable both are Yeah, acceptable এই জিনিসটা আমি তোমারে point out করতেছি যে if anyone says that you are speaking wrong it's not wrong both are acceptable এটা জানার একটা এটা জানার দরকার আছে বিকজ নাইলে পরে মনে হবে যে you are being wrong but আসলে you are not wrong both are acceptable and অনেক মানুষ এটা জানে but I knew যে এটা different মানে go ahead এটা ভাবে বলা যায়। হ্যাঁ অনেকজন correct করে যে it's not route, it's route. both are acceptable Yeah. Okay. তারপর এই পার্টটা বুঝিনি। then impulses can take different routes through these there are almost infinite number of possible pathways through the system এখন আমার কতগুলা নিউরনস আছে বা কতগুলা নার্ভ সেলস আছে অনেক। 100 to 1000 million like uncountable sort of হুম। এখন যেহেতু uncountable তাহলে the number of pathways I have for the
Nerve impulses to flow is also uncountable. Mm-hmm. So, যেহেতু ইম্পালস গুলো যে কোনো ডাইরেকশনে যাইতে পারে, so there are infinite possibilities of different pathways. Mm-hmm. That is the thing. The infinite number of possible pathways through the system. Okay. Synapse is actually a gap between two nerve cells. The gap is not crossed by electrical impulse passing through the neurons, But by but by chemical impulse arriving at a synapse. একটু আগে আমি তোমার একটা জিনিস মানে অফ রেকর্ডিং পড়াইছি, বা পড়াইছি না আসলে বুঝাইছি, যে সাইন্যাপসের একটা মাথা থেকে আরেকটা মাথায় কিভাবে যায়। তো ওইটা ওই সময় রেকর্ডিং অফ ছিল, তো ওইটা তুমি ভিডিও দেখলে পাবা না। আচ্ছা। বেসিক্যালি সাইন্যাপসের যে কন্টাক্ট গুলা, এই কন্টাক্ট গুলার মাঝখানে একটা স্পেশাল টাইপ অফ কেমিক্যাল রিলিজ হয় Neurotransmitter. ফ্রম দি ফার্স্ট কন্ট্যাক্ট রিলিজ হয়ে এই কেমিক্যালটা ফ্লো করে সেকেন্ড কন্ট্যাক্টের কাছে যায়। যখন সেকেন্ড কন্ট্যাক্টের সারফেসে বাইন্ড করে, তখন সেকেন্ড কন্ট্যাক্টে ওই ইম্পালসটা জেনারেট হয়। তারপরে সেকেন্ড কন্ট্যাক্টের ওই যেখানে বাইন্ড করছে বাইন্ডিং সাইটে আবার এটা ডাইজেস্ট হয়, ব্রোকেন ডাউন হয়, হয়ে আবার ডিফিউজ করে ফার্স্ট কন্ট্যাক্টে ফিরে আসে। ফিরে আসার পরে আবার নতুন একটা নার্ভ ইম্পালস নিয়ে তারপরে সে আগে। ঠিক আছে, বুঝি নাই। Can you ভালো draw? ভালো হয়েছে বুঝো না। You're like আবার এখান থেকে ওখানে গেছে, আবার এখান থেকে ওখানে। এটা কি হইতেছে? কোনখান থেকে কোনখানে কি আবার, সরি হ্যাঁ। কি বলতেছো, কোনখান থেকে কোনখানে গেছে? Yeah, you were saying first time থেকে সেকেন্ড টাইমে এটা ট্রান্সমিট করছে, ওইটা হয়েছে, এটা হয়েছে। নইলে কই থেকে কই যাচ্ছে? এই যে জিনিসটা না, এই জিনিসটা তোমার মেডিকেলের সেকেন্ড ইয়ার পর্যন্ত কনফিউজ করবে যে আসলে কি হইতেছে। যদি কোনোদিন মেডিকেল পড়, যদিও বলে লাভ নেই। তার আগ পর্যন্ত এটা পুরা বোঝা ইজ রিয়েলি টাফ। আমার বুঝতে অনেক কষ্ট হয়েছে। অনেক মানুষই আছে যারা না বুঝে এক্সাম পেপারে মানে জাতা লিখে বসে চলে আসে। কাহিনী হচ্ছে কি, এই হলো তোমার দুইটা সাইন্যাপস, মানে দিস ইজ আ সাইন্যাপস, দুইটা সাইন্যাপস না, দুইটা নিউরন, মাঝখানে এটা হলো সাইন্যাপস। আচ্ছা, আমার এই সাইন্যাপস থেকে কেমিক্যাল রিলিজ হয়েছে, এই কেমিক্যালটা যায় এখানে বাইন্ড করছে। বাইন্ড করাতে ওর একটা নতুন ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয়েছে, মানে এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস ছিল এইটার আইডেন্টিক্যাল ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয়েছে। হওয়ার পরে এই যে সাইন্যাপসের মধ্যে আমার এইটা রয়েছে না, কেমিক্যালটা তো রয়েছে, এই কেমিক্যালটা এখানে আবার ডাইজেস্ট হয়, ডাইজেস্ট হয়ে ব্রোকেন ডাউন। এই ব্রোকেন ডাউন জিনিসটা আবার ডিফিউজ করে এই সামনে আসে, মানে আগে প্রথম ইসের কাছে আসে, আইসে আবার ওর মাথায় বসে থাকে। নতুন ইম্পালস আসলে আবার এখান থেকে রিলিজ হয়, আবার যে ওর সাথে বাইন্ড করে করে ওর ইম্পালসটা দেয়, আবার ব্রোকেন ডাউন হয়ে আবার ফিরে চলে আসে। আচ্ছা, কি ব্রোকেন ডাউন হয়? এই কেমিক্যালটা যে একটা বন্ড ফর্ম করতেছে না, ওই বন্ডটা ব্রোকেন ডাউন। ও ও বুঝছি বুঝছি। আচ্ছা, এটা বুঝানোর একটা অন্য রাস্তা আছে, রিলেট করতে পারবা কি পারবা না আই ডোন্ট নো। আচ্ছা, কন্টিনিউ। ফর এক্সাম্পল, এই দুইটা নার্ভ এন্ডিং, যে সাইনাপস এন্ডিং গুলা, মানে এই যে দুইটা নার্ভ আছে আর কি, এই নার্ভ দুইটা হচ্ছে দুইটা ছেলে, ঠিক আছে, দুইটা ছেলে। মাঝখানে যে আমার কেমিক্যালটা আছে, এই কেমিক্যালটা হচ্ছে
দুজনের কমন গার্লফ্রেন্ড, ঠিক আছে? কমন Okay. গার্লফ্রেন্ড কেমন আমি বুঝাইতেছি। আচ্ছা। এখন ওর হলো দুইটা ছেলের সাথে একটা ছেলে হলো পড়ালেখায় খুব ভালো, যখন ওর সাথে ঘুরে ওর সাথে থাকে তখন এক্সামস খুব ভালো হয়। আর একটা ছেলে হলো মানে একটু কুল টাইপের কিন্তু পড়ালেখায় ভালো না, Okay. ঠিক আছে? এখন যখন এই মেয়েটার রেজাল্টটা ভালো আছে, মোটামুটি ভালো করতেছে, সব ঠিকঠাক চলতেছে, তখন সে করে কি, আস্তে করে ওটা ছাইরে এর কাছে যায়। যাওয়ার পরে যখন এই যে এই ইম্পালসটা জেনারেট হয়েছে, এই ইম্পালসটা হচ্ছে ওর খারাপ রেজাল্ট। যখন রেজাল্ট খারাপ হয়েছে তখন আবার ওর সাথে বন্ড ব্রেক করে আবার ফিরে এসে ওর সাথে বন্ড করবে। আর এই ইম্পালসটা হচ্ছে ওর ভালো রেজাল্ট। যখন আবার ভালো রেজাল্ট আসবে তখন আবার ওর সাথে বন্ড ব্রেক করে যায় ওর সাথে bond করবে। বলের মতো এপার ওপার দৌড়ায় বেড়াচ্ছে, বুঝছি। ঠিক আছে? এটা হচ্ছে আনঅফিশিয়াল এক্সপ্লেনেশন taken from Will real this be in life. the video because you're gonna? Yeah, this is being recorded and this will be uploaded. All right. এটা হচ্ছে রিয়েল লাইফ থেকে নিয়ে এক্সাম্পল। এখন কি বুঝছো না? এখনো কনফিউশন আছে? No. থাকলে এখনো বলো। No. I understood now. এখন এই বেচারা মেয়েটাও পড়ে গেছে প্রবলেমে, ছেলে দুইটাও পড়ে গেছে। মেয়েটার প্রবলেম হচ্ছে কি, যখন একজনের সাথে থাকে তখন আরেকজনের কাছে যাইতে ইচ্ছা করে, যখন রেজাল্ট খারাপ হয় তখন ওইটার কাছে যাইতে ইচ্ছা করে, কারণ ওর সাথে থাকলে রেজাল্ট ভালো হবে, ফ্যামিলির ঝামেলা নেই, মানে তাহলে আর ফ্যামিলি কোনো প্রবলেম করে না। ওর কাছে গেলে আবার দেখে এটা চারপাশ দিয়ে মেয়েরা ঘুরতেছে, তখন আবার ওর কাছে আসতে ইচ্ছা করে, আবার ওর কাছে আসে, আসলে পরে রেজাল্ট খারাপ হয়, আবার ফ্যামিলির থেকে প্রেশার দেয়, আবার ফিরে আবার ওটার কাছে যায়, ঠিক আছে? এই হলো হইতেছে। এই দুইজন মাঝখানে তারা কোনো স্টেপই নেয় না, তারা জাস্ট দুইজনের জায়গায় দুইজন রয়েছে, মাঝখানে এ পিং পং বলের মতো দৌড়ায় বেড়াইতেছে। বুঝা গেছে? বাইরে এই এক্সাম্পলটা আমার এ লেভেলের ক্লাসে দেওয়ার দরকার। এই দেখো এই যে পিং পং বলের ডেমনস্ট্রেশন। পিং পং বল? আরে যেটা বললাম, ও এই যে হচ্ছে তোমার ছেলে 1, এই যে হচ্ছে ছেলে 2, এই যে হচ্ছে মেয়ে, আর এই যে হচ্ছে মেয়ের রেজাল্ট। রিলিজ। এই ডায়াগ্রামটা Arrive. এই ডায়াগ্রামটা পড়তে হবে, পড়ি। পুরো ডায়াগ্রামটা পড়তে হবে, এই ডায়াগ্রামটাই মনে রাখতে হবে, তাইলে হয়ে যাবে। Drive down axon of first neuron. The neurotransmitter diffuses across the synapse. Neurotransmitter attaches to the membrane of the second neuron. Impulse start in second neuron. Transmitter broken down by enzyme from second neuron. মানে transmitter broken down by enzyme. Oh, বললাম from না, বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, এই যে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে। Wait. Neurotransmitter broken down by enzyme from second neuron. তো পরের স্টেপটা আর বললো না যে ব্যাক চলে যায়? না, এটা এখানে বলে নাই। আর আমি একটা জিনিস বলি, আমি তো বন্ড বলতেছি কারণ তুমি বুঝতেছি না, আসলে বন্ড এই যে ট্রান্সমিটারটাই আছে, এটা সর্ট অফ মানে পুরাই ব্রেকডাউন করে ফেলে, সেই ব্রোকেন ডাউন পার্টস গুলা আবার এই পার্টে যে ফিরে যায়, আবার রিঅ্যাসেম্বল হয়, নতুন নিউরনের জন্য নতুন ভাবে অ্যাসেম্বল হইতে হয়, সরি নতুন ইম্পালসের জন্য নতুন ভাবে আবার নতুন করে অ্যাসেম্বল হয়, আবার নতুন করে আসে। এই জিনিসটা তোমার কোয়েশ্চেন হইতে পারে, সিকোয়েন্স অফ ইভেন্টস, একটা সাইনাপস, when impulse Arrive at one neuron. এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে এই পুরাটা। এই কারণে বলছেন এই ডায়াগ্রামটা পুরাটা মুখস্থ থাকতে হবে। বুঝছি। ওকে।
নিজে বানায় লিখতেও তো পারবো নাকি? বানায় লিখতে পারবা, কিন্তু মেইন পয়েন্ট জানি ঠিক থাকে, বেস পয়েন্ট জানি ঠিক থাকে, Okay. বা মিনিং অফ দি আনসার জানি ঠিক থাকে। Alright. এন্ড আজকে তাহলে আমি এটা শেষ করবো।